অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যায় পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনা। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। ঋতু পরিক্রমায় প্রকৃতিতে এসেছে শীত, আর এই সময় হিমেল কুয়াশা আর শীতল হাওয়া যেমন থাকে, তেমনি ত্বকেও আসে শুষ্কতা। খুশকির পাশাপাশি দেখা দেয় নানা ধরনের চর্মরোগও। আর তাই এই সময়ে ত্বকের বাড়তি যত্নও নিতে হয় মানুষকে। কিন্তু তা কিভাবে নেওয়া যায় সেটি বলে দিতে পারেন একজন বিশেষজ্ঞই। আমাদের সাথে আজকে আছেন ল্যাবেইড হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট ডাক্তার ইশরাত জাহান। আমাদের আজকের আলোচনার বিষয় শীতে ত্বকের যত্ন। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। ডাক্তার ইশরাত জাহান, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে স্বাস্থ্য কথায়। আমি যদি একদম মোটা দাগে মানে একদম সাধারণভাবে যদি শুরুতে জানতে চাই যে শীত আসলো, এই পুরো শীতকাল জুড়ে ত্বকে আসলে ঠিক কী ধরনের সমস্যাগুলো হয় মানুষের? শীতকালে ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় এবং তার কারণ হচ্ছে যে আমাদের ওয়েদারে হিউমিডিটিটা অনেক কম থাকে, যার কারণে হচ্ছে ওয়েদার আমাদের ত্বকের একটা লেয়ার থাকে পানির। সো ওই লেয়ার থেকে পানিটা শুষে নেয়, যার কারণে স্কিন অনেক ড্রাই হয়ে যায়। স্কিনে যে সমস্যাগুলি দেখা যায় তার মধ্যে হচ্ছে স্কেলিং বা ত্বক থেকে দেখা যায় যে সাদা সাদা চামড়া ওঠে, যেটাকে আমরা অনেক সময় খুশকি বলে থাকি। এছাড়া দেখা যায় যে স্কিনের বিভিন্ন অংশ ফেটে যায়, ক্র্যাকড হয়ে যায়, মাথায় ড্যান্ড্রাফ হয়। এবং যাদের বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ আছে, যেমন হচ্ছে সোরিয়াসিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস, এগুলো শীতকালে অনেক ফ্লেয়ার আপ করে। এগুলো ত্বকের অসুখ? জি, ত্বকের অসুখ। একটু বয়সের কথা যদি জানতে চাই, ঠিক কোন বয়সী মানুষের বেশি দেখা যায় যে এই সমস্যাগুলো সবচেয়ে বেশি দেখা যায় একেবারে যারা নবজাতক বা যাদের বয়স কম তাদের, এবং যাদের হচ্ছে অনেক বেশি বয়স হয়েছে তাদের। এছাড়াও কিছু কোমরবিডিটি, যেমন হচ্ছে যাদের কিডনি ডিজিজ আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের লিভার ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে স্কিন প্রবলেমগুলি শীতকালে আরও বেশি দেখা দেয়। যাদের কিছু ক্রনিক স্কিন ডিজিজ আছে তারা কিন্তু সারা বছরই এই স্কিন ডিজিজগুলিতে সাফার করে, যেমন হচ্ছে যাদের সোরিয়াসিস আছে, এক্সিমা আছে, অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে, তাদের দেখা যায় যে সারা বছরই এই ওষুধগুলি লেগে থাকে। কিন্তু শীত আসলে দেখা যায় যে এই যে সমস্যাগুলো আছে এগুলো আরও বেশি প্রকট আকার ধারণ করে। আমরা শুনলাম যে সেই ক্ষেত্রে মানে আসলে সেই সমস্যাগুলো আমি যদি আরেকটু বিস্তারিত জানতে চাই যে এই সমস্যাগুলো কি আসলে শীতকালীন রোগ, যদি আমি ধরে নিই যে শীতে যেই সব চামড়ায় বা মানুষের হাতে পায়ে যে ধরনের সমস্যা দেখা দেয় আবহাওয়ার কারণে, সেগুলো কি আসলে দীর্ঘমেয়াদী কোনো রোগে পরিণত হতে পারে কিনা? মানে একটা দীর্ঘদিন হলে শীতকালে যদি আপনি প্রপার স্কিনের কেয়ার না নেন, সেক্ষেত্রে দেখা যায় যে সেগুলো একটা সময় দীর্ঘমেয়াদী হতে পারে। শীতকালে স্কিনের কেয়ার বলতে আপনি যেমন শীত আসলে আমরা আমাদের ড্রেস আপে একটু চেঞ্জ আনি, ঠিক তেমনি শীতকালে আমাদের স্কিন কেয়ার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সামারে যেমন হবে, উইন্টারে সেটাকে আমাদের অবশ্যই চেঞ্জ করতে হবে, চেঞ্জ আনতে হবে সব কিছুতেই। যেমন শীতকালে যেই ময়শ্চারাইজার আমরা সামারে যেই ময়শ্চারাইজারটা ব্যবহার করি, উইন্টারে সেই ময়শ্চারাইজারটা অবশ্যই চেঞ্জ করতে হবে। দেখা যায় যে আমাদের স্কিন কেয়ারটাকে আমি যদি 3 ভাগে ভাগ করি, স্কিন কেয়ারের মধ্যে প্রথমে একটা হাইড্রেশন থাকবে। সো এই হাইড্রেশনটা যেটা করবে যে স্কিনের ওয়েদারটা আমাদের স্কিন থেকে যে হিউমিডিটিটা শুষে নেয়, সেটাকে স্কিনে যখন প্রপার হাইড্রেশন দেওয়া হবে, সেই হাইড্রেশনটা প্রপারলি মেনটেন হবে যখন আমরা স্কিনে প্রপারলি হাইড্রেশন দিব। এই হাইড্রেশনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের সেরাম ব্যবহার করতে পারি। এই সেরামের কন্টেন্টের মধ্যে আমি যদি বলি হাইলুরোনিক অ্যাসিড থাকতে পারে। হাইলুরোনিক অ্যাসিড যে কন্টেন্ট সেরামগুলো আছে এগুলো দেখা যায় যে ওয়েদার যে হিউমিডিটি যে ওয়াটারটা আমাদের স্কিন থেকে শুষে নেয়, এই ওয়াটারটাকে শুষে নিতে দেয় না। সো দেখা যায় যে স্কিনের যে নর্মাল স্কিনের যে স্কেলিং হওয়ার কথা বা স্কিন থেকে যে চামড়াটা ওঠার কথা, স্কিনে যে ফাটা ফাটা ভাব আসার কথা, সেটা স্কিনে আর আসে না। তো স্কিনে যখন ফাটা ফাটা ভাব আসে বা স্কিন থেকে যখন স্কেলিং হয়, তখন আরেকটা সমস্যা দেখা যায় যে স্কিনে খুব সহজেই ব্যাকটেরিয়া ভাইরাসের সংক্রমণ হতে পারে। তো এটা থেকে দেখা যায় যে স্কিনের যে ইনফেকশনগুলো হয়, যেমন একনি বা স্কিনের আদার যে সমস্যা থাকে যাদের, যেমন অ্যাবসেস, এই সমস্যাগুলো আরও বেশি ফ্লেয়ার আপ করে। সো স্কিনকে যখন আমরা প্রপার হাইড্রেশন দিব, তখন দেখা যায় যে স্কিনের হিউমিডিটি মেনটেন হবে, স্কিন থেকে ফ্লেয়ার আপ হবে না এবং স্কিন ফাটবে না। সো স্কিনে ব্যাকটেরিয়া, ফাঙ্গাল, এই ইনফেকশনগুলো অনেক বেশি কমে যাবে।
দেন স্কিনে হাইড্রেশনের পর একটা ময়শ্চারাইজার ব্যবহার করা যায়, যেটার মধ্যে সেরামাইড থাকবে, যেটা হচ্ছে স্কিন ব্যারিয়ারটাকে টোটালি একেবারেই হচ্ছে মেনটেন করবে। সো এভাবে করে আমরা স্কিনটাকে প্রপারলি টেক কেয়ার করতে পারি। একটু 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 যদি আমাদের দেশের কথা আমি যদি একটু নির্দিষ্ট করে জানতে চাই যে আমাদের দেশে কি এই ধরনের, আপনি দেখছেন অনেকদিন ধরে এই ধরনের চর্ম সম্বন্ধীয় বা চর্মরোগগুলো কি বাড়ছে কিনা আগের থেকে? আমরা দেখি যে রাজধানী শহর, প্রচুর মানুষ এবং মানুষের শুষ্কতা বেড়েছে আমাদের আবহাওয়ায়, আমাদের ঋতুর যে পরিবর্তন সেগুলোর সময়কাল চেঞ্জ হয়ে গেছে, মানুষের চুল পড়ে যাওয়া অনেক বেড়ে গেছে যেটি দেখা গেছে, এবং ত্বকের শুষ্কতা আমরা দেখেছি যে সেগুলো এক ধরনের প্রকোপ বেড়েছে। এগুলো আগের চেয়ে কি বেড়েছে? আগের চাইতে বেড়েছে, এবং স্কিন ডিজিজ বা স্কিনের যে প্রবলেমগুলো আছে সেগুলো আগের চাইতে বেড়েছে। যদিও এখন মানুষ আগের চাইতে অনেক বেশি সচেতন, তারপরেও স্কিন ডিজিজগুলি বাড়ছে। আমার মনে হয় এর কারণ হচ্ছে যে আমাদের লাইফস্টাইলে কিছু প্রবলেম আছে। লাইফস্টাইলে প্রবলেম বলতে আমাদের খাবার দাবার, আমাদের স্কিন কেয়ারের রুটিন। অনেকে দেখা যায় যে খুব বেশি প্রোডাক্ট ব্যবহার করে ফেলে, আবার অনেকে একেবারেই প্রোডাক্ট ব্যবহার করে না। লাইফস্টাইলের ক্ষেত্রে দেখা যায় যে রাত জাগার স্বভাব, আবার খাবার দাবারের ক্ষেত্রে দেখা যায় যে ফাস্টফুডের উপর আমরা খুব বেশি ঝুঁকে যাচ্ছি। সো এইসব কারণে দেখা যায় যে আমাদের স্কিন ডিজিজগুলো আগের চাইতে অনেক বেশি বাড়ছে। বিশেষ করে আগে আমাদের দেশে সোরিয়াসিস বা এক্সিমা, এই ডিজিজগুলো কিন্তু আগে ওয়েস্টার্ন কান্ট্রিতে খুব বেশি ছিল, কারণ ওখানকার ওয়েদার খুব বেশি কোল্ড। সো কোল্ড ওয়েদারের জন্য এই ডিজিজগুলো আগে ওয়েস্টার্ন কান্ট্রিতেই বেশি ছিল। বাট আমাদের দেশে এখন সোরিয়াসিস এক্সিমার পেশেন্ট অনেক অনেক বেড়ে গেছে। এর একটাই কারণ হতে পারে যে আমাদের লাইফস্টাইল, আমাদের পরিবেশ দূষণের কারণ। আমি যদি একদম এই সময়ের কথা জানতে চাই, যে আমরা দেখি যে চুল অনেক রুক্ষ হয়ে থাকে, খুশকি অনেক বেশি হয়, পা বেশি ফেটে যায় মানুষের, এইগুলো কি আসলে বেড়েছে কিনা, বা এগুলো থেকে আসলে প্রতিরোধের যেটা হচ্ছে খুশকির ব্যাপারটা তো আগের চাইতে বেড়েছেই। খুশকির ব্যাপারটা আগের চাইতে, এটা তো পরিবেশ দূষণ একটা কারণ। খুশকির ব্যাপারে প্রচুর ধুলোবালি বাইরে, তারপর হচ্ছে সুইটিং ওয়েদারের একটা কারণ, তারপর হচ্ছে রাস্তায় প্রচুর ট্রাফিক। এসব কারণে দেখা যায় যে যারা রেগুলার হচ্ছে যাদের বাইরে যেতে হয় তাদের ড্যান্ড্রাফ হবেই। সো ড্যান্ড্রাফের ক্ষেত্রে এটা উইন্টার আরও বেশি ফ্লেয়ার আপ করে। সো ড্যান্ড্রাফ যাদের আছে তাদের ক্ষেত্রে যেটা করণীয়, যে তারা হচ্ছে যতটা সম্ভব স্কাল্পটাকে যদি একটু ড্রাই রাখার চেষ্টা করে, সুইটিং হওয়ার সাথে সাথে যদি স্কাল্পটা ক্লিন করে ফেলে, এবং রেগুলার যদি কীটকণাযুক্ত যে শ্যাম্পুগুলো আছে সেই শ্যাম্পুগুলো যদি ব্যবহার করে, সেক্ষেত্রে কিন্তু স্কাল্পটা অনেকটাই ড্যান্ড্রাফ ফ্রি থাকতে পারে। আর পা ফাটাটা কিন্তু শীতকালে খুবই কমন। সো পা ফাটার যে সমস্যাটা, এটা কিন্তু অনেক সময় যাদের বিভিন্ন ধরনের কোমরবিডিটি আছে, যেমন হচ্ছে ডায়াবেটিস, বা যাদের ক্ষেত্রে লিভার ডিজিজ বা কিডনি ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে শীতকালে আরও অনেক বেশি প্রকট হয়, এবং ব্যাপারটা এত বেশি পেইনফুল হয়ে যায় যে অনেক সময় থেকে ব্লিডিংও হতে পারে। তো সেক্ষেত্রে পা ফাটার সমস্যাটা সমাধান করার জন্য খুব ভালো ওয়ে হচ্ছে যে আপনি রাতের বেলা আপনি গরম পানিতে 5 মিনিট পাটা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর পায়ের স্কিনটা, যখন যাদের পা ফাটে তাদের পায়ের স্কিনটা কিন্তু একটু শক্ত থাকে, তো যখন স্কিনটা একটু নরম হবে তখন আপনি স্যালিসাইলিক অ্যাসিড বা ক্যারাটিন সমৃদ্ধ যেই ময়শ্চারাইজারগুলো আছে সেগুলি পায়ে দিয়ে আপনি ঘুমাতে যেতে পারেন। তো সেক্ষেত্রে পা ফাটার যে প্রবলেমটা আছে সেটা কিন্তু অনেকটাই সলভ হয়ে যায়। আপনার কথার প্রসঙ্গে আপনি এর আগেও বলেছেন যে ময়শ্চারাইজারের কথা, বাজারে যেসব কসমেটিক্স পাওয়া যাচ্ছে, বা আমরা অনেক দেখি যে অনেক ফার্মেসিতেও এখন একই সাথে কসমেটিক্স পাওয়া যায়, এগুলো আসলে কতটা নিরাপদ, বা কসমেটিক্স কি আমাদেরকে এক ধরনের নির্ভরশীলতা তৈরি করে কিনা, আরও বেশি প্রাকৃতিক কোনো উপায় থাকে কিনা, যে ঘরে আসলে কিভাবে হাত পায়ের যত্ন নেওয়া যায়, ত্বকের যত্ন নেওয়া যায়, নাকি আসলে আমরা খুব বেশি কসমেটিক্স নির্ভর হয়ে যাচ্ছি? ন্যাচারাল ওয়েতে স্কিন কেয়ার যারা করতে চান তারা হচ্ছে প্রথম থেকেই, যদি স্কিন যাদের ভালো, তারা ন্যাচারাল ওয়েতে স্কিন কেয়ার করতে পারেন। প্রথম থেকে যদি কেউ স্কিন কেয়ার করে, স্কিনে যদি তার কোনো প্রবলেম না থেকে থাকে, সেক্ষেত্রে সে ন্যাচারাল ওয়েতে স্কিন কেয়ার করতে পারে। যেমন হচ্ছে শীতকালে আমরা ইমোলিয়ান ব্যবহার করতে পারি, ময়শ্চারাইজার ব্যবহার করতে বলি, সেক্ষেত্রে ন্যাচারাল একটা ময়শ্চারাইজারের কথা যদি বলি, যেমন অলিভ অয়েল ব্যবহার করতে পারে, পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারে, অ্যালোভেরা ব্যবহার করতে পারে, এগুলি ন্যাচারাল ময়শ্চারাইজার। বাট যাদের স্কিনে অলরেডি প্রবলেম হয়ে গিয়েছে স্কিন কেয়ার না নেওয়ার জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ন্যাচারাল স্কিন কেয়ারে এই প্রবলেমগুলো যাবে না।
তাদের ক্ষেত্রে অবশ্যই ডার্মা কসমেটিক প্রোডাক্ট ব্যবহার করতে হবে এবং নিশ্চয়ই সেটি কোনো বিশেষজ্ঞ সেটি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের উপর। আমার পরামর্শ থাকবে যে আপনার যখন আপনি সামার থেকে উইন্টারে আপনার উইন্টার কেয়ারের দিকে আপনি সুইচ করবেন, তখন আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞর পরামর্শ অনুযায়ী আপনার স্কিন কেয়ারটা সুইচ করবেন এই 6 মাসের জন্য। তা নাহলে দেখা যাবে যে আপনি অন্যদের কথা শুনে কিছু প্রোডাক্ট আপনি পারচেজ করলেন, বাট সেই প্রোডাক্ট আপনি যখন স্কিনে দিলেন তখন দেখা যাবে যে অ্যাডভার্স কিছু রিঅ্যাকশন আপনার স্কিনে হতে পারে। নিশ্চয়ই আরও শুনবো, আরও আলোচনা হবে। একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে এই প্রসঙ্গে আরও কথা হবে। বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন লাইভিড হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট ডাক্তার ইরশাদ জাহান। আর আজকে কথা বলছি শীতে ত্বকের যত্ন এই বিষয়ে। ডাক্তার ইরশাদ জাহান, আপনাকে আবারও স্বাগত। আমরা বিরতির আগে নানা ধরনের সমস্যা নিয়ে কথা বলছিলাম, একটু যদি সমাধানের দিকে আসি। একদম শুরুতেই যেসব উপসর্গ দেখা যায় বা যে অসুবিধাগুলো দেখা যায় শীতের শুরুতে বা শীতকালে, আপনি যেটি বললেন যে সাদা হয়ে যাওয়া, চামড়ায় নানা ধরনের রোগ দেখা যায়, আগে থেকে আসলে একদম বা শুরু থেকে কি ধরনের আসলে প্রিকশন নেওয়া যেতে পারে? শুরু থেকে প্রিকশন বলতে শীত আসলে যেটা হয় যে সবাই খুব বেশি গরম পানি দিয়ে গোসল করে। সো এক্ষেত্রে স্কিনের ব্যারিয়ারটা কিন্তু গরম পানি দিয়ে গোসল করলে আরও বেশি ড্যামেজ হয়। তো যেটা প্রথম থেকেই করতে হবে, একেবারে কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করতে হবে এবং গোসলের ডিউরেশনটা খুব কম করতে হবে। এরপর গোসলে অনেকে দেখা যায় যে খুব বেশি সাবান ব্যবহার করে, সাবানে কিন্তু খাট থাকে যেটা আপনার স্কিন ব্যারিয়ার ড্যামেজ করতে পারে। সো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, বিভিন্ন ধরনের ফুমিং জেল বা শাওয়ার জেল আছে এগুলো ব্যবহার করতে পারেন, এবং ময়শ্চারাইজার কিছু সোপ আছে এগুলো ব্যবহার করা যায়। এরপর শীতে গোসলের পর উইদিন 5 মিনিট হচ্ছে আপনাকে কিছু ময়শ্চারাইজিং লোশন আপনার হোল বডিতে ব্যবহার করতে হবে। এটা ইউরিয়া বেসড যদি হয় সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয়। এছাড়াও আপনি যদি কিছু ন্যাচারাল জিনিসের দিকে যেতে চান সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন অলিভ অয়েল পুরো শরীরে গোসলের আগে এবং পরে। এরপর আমি যদি ফেসের দিকে আসি, ফেসের ক্ষেত্রে গোসলের 5 মিনিট পর প্রথমেই হচ্ছে একটা হাইলোনিক অ্যাসিড বেসড সেরাম ব্যবহার করে নিতে হবে, অথবা যেটাতে অ্যালোভেরা থাকে অ্যালোভেরা কন্টেনিং সেরামও ব্যবহার করা যায়। সেরামটা যেটা করবে যে আপনার মুখে হাইড্রেশনটাকে লক করবে। এরপর সেরামটাকে লক করার জন্য আপনাকে একটা ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। সো ময়শ্চারাইজারটার মধ্যে সেরামাইড থাকতে হবে। দেন ময়শ্চারাইজারের পর আপনি হচ্ছে ময়শ্চারাইজারটাকে লক করার জন্য দেন একটা অক্লুসিভ এজেন্ট ব্যবহার করতে পারেন, যেটাকে আমরা ইমোলেন্ট বলে থাকি। তবে যাদের একনি আছে তারা হচ্ছে এই ইমোলেন্টটা স্কিপ করতে পারে। আবার শীতের দিনে অনেকে যে ভুলটা করে যে শীতের দিনে কোনো সানস্ক্রিন ব্যবহার করে না। তো দেখা যায় যে সেজন্য শীত আসলে সবাই বলে যে কালো হয়ে যাচ্ছে, গরম কমে গেছে, সূর্য নাই, বা সূর্য না থাকলে ইউভিএ এবং ইউভিবি এই দুইটা রে কিন্তু আমাদের স্কিনের ক্ষতি করে যাচ্ছে এবং স্কিনকে কালো করে ফেলছে। তো সবার কমপ্লেইন থাকে যেটা যে শীত আসলেই বলে যে কালো হয়ে যাচ্ছি। তো সেটার মেইন কারণ কিন্তু সানস্ক্রিন ব্যবহার না করা। শীত আসলে আমরা সানস্ক্রিন ব্যবহারটা বন্ধ করে দিই, তো যেটা করা যাবে না। শীত আসলে আপনার সমানভাবে সানস্ক্রিনটা ব্যবহার করতে হবে। আর চুলের যত্নের দিকে যদি জি, আমি এই স্কিনটা একটু শেষ করি। তো আমি আসলে বলতে চাচ্ছি যে শীতকালে স্কিন ভালো রাখার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে স্কিনে যত বেশি আপনি হাইড্রেশন করবেন, যত বেশি ময়শ্চারাইজার ব্যবহার করবেন, এবং আমি বলবো যে লেয়ারে আপনি হাইড্রেশন মেনটেন করবেন স্কিনের। হেয়ারের ক্ষেত্রে যেটা হচ্ছে হেয়ারে ড্যান্ড্রাফ বাড়তে পারে শীতকালে স্কাল্পটা অনেক বেশি ড্রাই হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে গোসলের 2 থেকে 3 ঘন্টা আগে আপনি একটা হট অয়েল ম্যাসেজ নিতে পারেন। হট অয়েল ম্যাসেজ নেওয়ার পর আপনি হচ্ছে আপনার স্কাল্পে যদি কোনো রকম ডিজিজ থেকে থাকে আপনি কিটোকোনাজল শ্যাম্পু ব্যবহার করবেন। কিটোকোনাজল যুক্ত যে শ্যাম্পুগুলো আছে সেটা 5 মিনিট রাখবেন আপনার স্কাল্পে, অ্যান্ড দেন হচ্ছে আপনি এটা ধুয়ে ফেলবেন। এবং এটা অবশ্যই হচ্ছে 3 মাস করতে হবে। প্রথম মাসে সপ্তাহে 5 দিন করলেন, এরপর মাসে সপ্তাহে 2 দিন, এবং এরপর মাসে সপ্তাহে 3 দিন, এবং এরপর মাসে সপ্তাহে 2 দিন। এভাবে করে আপনি কিটোকোনাজল শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি হাত এবং পায়ের যত্নে যেটা করবেন, হাত এবং পা ফাটা শীতকালে খুবই কমন। তো পায়ের ক্ষেত্রে যেটা করা যায় যে আপনার পা ফাটার ক্ষেত্রে আপনি রাতের বেলা প্রতিদিন গরম পানিতে পাটা 5 মিনিট ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর তারপর হচ্ছে ক্যারাসোল বা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত যে ক্রিমগুলো পাওয়া যায় সেগুলো পায়ে দিয়ে আপনি ঘুমোতে যাবেন। সেক্ষেত্রে দেখা যায় যে পা ফাটাটা অনেকাংশেই কমে যায়। হাতের ক্ষেত্রেও ঠিক সেম ইউরিয়া বেস যে ময়শ্চারাইজারগুলো আছে সেগুলো হাতে ব্যবহার করতে পারেন। এছাড়া হাতে যাদের শীতকালে ফাঙ্গাল ইনফেকশন হয় তারা কিটোকোনাজল যুক্ত যে ক্রিমগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন।
একটু সংক্ষেপে যদি জানতে চাই যে কাদের আসলে হাত পা বেশি ফাটে বা কাদের কোন ধরনের রোগ থাকলে বেশি হাত পা ফাটে? হাতের ক্ষেত্রে আমি বলবো যে যারা হচ্ছে হাউসওয়াইফ তাদের ক্ষেত্রে হাতে ফাঙ্গাল ইনফেকশনটা বেশি হয় এবং হাত বেশি ফাটে। এর কারণ হচ্ছে তারা পানির কাজ বেশি করে, পানির কাজ বেশি করলে ফাঙ্গাল ইনফেকশনটা হবে এবং হাত বেশি ফাটবেও। তো সেক্ষেত্রে তাদেরকে যেটা করতে হবে যে কাজের ফাঁকে ফাঁকে হাতে একটা তাদের জন্য একটা সেপারেট পেট্রোলিয়াম জেলি বা লোশনের জার আলাদা রাখতে হবে। কাজের ফাঁকে ফাঁকে ফ্রিকোয়েন্টলি এটা হাতে ব্যবহার করে নিতে হবে, যাতে হাতের যে বেরিয়ারটা আছে বেরিয়ার ফাংশনটা ঠিক থাকে। এছাড়া যাদের ডায়াবেটিস আছে, যাদের বিভিন্ন ধরনের কোমরবিডিটি আছে, যেমন লিভার বা কিডনি ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু হাত পা ফাটার টেন্ডেন্সি বেশি। এছাড়া যাদের স্কিন ডিজিজ আছে, যেমন হচ্ছে এক্সিমা, অ্যাটোপিক ডার্মাটাইটিস, তাদেরও দেখা যায় যে পা বেশি ফাটে। একদম ঘরে বসে যদি মানে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে চায় কেউ, সেই ক্ষেত্রে ছোটখাটো আসলে কি করতে পারে? ঘরে বসে যদি ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে হয়, সেক্ষেত্রে হচ্ছে প্রথম থেকে আপনার স্কিনটা ভালো থাকতে হবে। অনেকের দেখা যায় যে জেনেটিক্যালি স্কিন ভালো থাকে, তারা হচ্ছে ঘরে বসে স্কিন ভালো রাখতে পারে, অল্প যত্নে নিলেই হয়ে যায়। এছাড়াও একটা ব্যাপার আছে, মেল ফিমেলের ক্ষেত্রেও কিন্তু ডিফারেন্স আছে। দেখা যায় ফিমেলদের বেশি স্কিন কেয়ার করা লাগে, কারণ ফিমেলদের হরমোনাল ফ্লাকচুয়েশন হয়। ফিমেলদের দেখা যায় যে মেনস্ট্রুয়াল সাইকেলের কারণে দেখা যায় যে একটা হরমোনাল চেঞ্জ আসে। তো সেজন্য ফিমেলদের আপনার বেশি স্কিন কেয়ার করতে হয় হরমোনাল চেঞ্জের জন্য। মেলদের দেখা যায় যে খুব অল্প স্কিন কেয়ারে হয়ে যায়। তো এটা জেনেটিক ব্যাপার স্কিন কেয়ারটা আসলে। তো ঘরে বসে স্কিন কেয়ার করার ক্ষেত্রে আপনার স্কিনকে খুব ভালো যদি ভালো থাকে, সেক্ষেত্রে আপনি ঘরে বসে স্কিন কেয়ার করতে পারেন। আদারওয়াইজ আপনাকে অবশ্যই ডার্মা কসমেটিক প্রোডাক্ট ব্যবহার করতে হবে বা একজন বিশেষজ্ঞর কাছে পরামর্শ নিতে হবে। যেতে হবে। খাবার দাবারের প্রসঙ্গে যদি আসি, এই শীত আসলো, এই শীতে আমরা দেখি যে নানা ধরনের সবজিও বাজারে ওঠে এবং সেটার আধিক্যও দেখা যায়। শাকসবজি বা ফলমূল, আসলে কোন ধরনের ফলমূলগুলো বা শাকসবজিগুলো আপনারা আসলে বলেন খেতে বেশি? শীতকালে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনি মাটির নিচে যে শাকসবজিগুলো আছে সেগুলো খেলে দেখা যায় যে স্কিন যেমন হেলদি থাকে, সারা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। কারণ এগুলির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে, যেটা হচ্ছে আপনার স্কিনটাকেও ভালো রাখে এবং যাতে ডায়াবেটিস আছে বা হার্ট ডিজিজ আছে সেটাকেও অনেক বেশি প্রিভেন্ট করতে হেল্প করে। তো মাটির নিচে শাকসবজি বলতে আমি বলবো যে মিষ্টি আলু, তারপর হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, মানে সিজনাল যে ফ্রুটসগুলো আছে সেগুলোও শীতকালে খেলে স্কিনও ভালো থাকবে, আপনার ফুল বডিও ভালো থাকবে। এছাড়া শীতকালে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। ফলমূল বলতে একদমই দেশি ফলের কথা বলছি। দেশি ফলের কথা আপনি বলেছেন। সর্বোপরি যদি আমি জানতে চাই যে ত্বকের যত্ন আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং সেটি আসলে আরো বেশি কতটা মানুষের করা উচিত, সেই ব্যাপারে একদম। ত্বকের যত্ন খুবই ইম্পর্টেন্ট। স্কিন আমাদের ফুল অর্গানের মধ্যে কিন্তু সবচেয়ে লার্জেস্ট অর্গান, এবং স্কিন কিন্তু আমাদের ভিতরে যে ইন্টারনাল অর্গানগুলো আছে সেগুলিকে যেমন প্রোটেক্ট করে, ঠিক তেমনি আমাদের ইন্টারনাল অর্গানগুলোতে যদি কোনো ধরনের প্রবলেম হয় সেটার ফার্স্ট রিফ্লেকশনটা কিন্তু স্কিনে আসে, উপসর্গটা দেখা যায়। জি। সো স্কিনকে কোনোভাবেই কিন্তু হেলাফেলা করার জিনিস না। অনেকেই ভাবে স্কিনে একটা ডিজিজ হলো তো কি হলো, এটা তো তেমন একটা সিভিয়ার কিছু না, বাট এটা কিন্তু ইন্ডিকেট করে যে আপনার ইন্টারনাল কোনো প্রবলেম আছে। এবং স্কিন ডিজিজ যদি অনেক দিন ধরে হেলাফেলা করা হয় সেটা কিন্তু আপনার ইন্টারনাল অর্গানগুলোকেও ইফেক্ট করে। এবং স্কিন ডিজিজ কিন্তু শুধুমাত্র স্কিন ডিজিজ না, এটা আপনার মেন্টাল হেলথ এবং আপনার কনফিডেন্স লেভেলটাকে অনেকটুকু বাড়ায়। সো একটা প্রেজেন্টেবল ফেস নিয়ে যখন আপনি কারোর সামনে যাবেন এবং আপনার ফেসে যদি কোনো চর্মরোগ থাকে সেটা নিয়ে যখন সামনে যাবেন, তখন কিন্তু দুইটার মধ্যে অনেক ডিফারেন্স থেকে যায়। ওই জন্য স্কিন কেয়ারটা খুবই ইম্পর্টেন্ট। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার ইশরাত জাহান আমাদেরকে আজকে স্বাস্থ্য কথায় সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায় এই ছিল আজকের আয়োজন। সঙ্গে থাকুন।